আজকের ভিডিওতে দেখবেন ভাগ্যবশত ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া এমন কিছু ঘটনা যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনি ভাবতেও পারতেন না এটাও সম্ভব। যে ঘটনাগুলো সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছিল। আজকের ভিডিওর এক একটি ঘটনা আপনাকে একেবারে অবাক করে দেবে। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। রাস্তাঘাটে বাসে কিংবা ট্রেনে চলার সময় দল বেঁধে কিন্নার মানে হিজড়াদেরকে অনেক সময় দেখতে পাওয়া যায়। আর আপনারা তো জানেনই এদেরকে টাকা পয়সা দিয়ে দিলে খুব ভালো, আর যদি কেউ টাকা পয়সা না দিতে চায় তাহলে এরা মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। তবে এখন আমি আপনাদের যে ক্লিপটি দেখাবো এখানে এরা সব সীমানাই অতিক্রম করে ফেলেছে। আসলে ট্রেনের মধ্যে জেনারেল বগিতে কিছু হিজড়া দল বেঁধে উঠে পড়ে, আর ট্রেনে থাকা সকল মানুষ এমনকি ছাত্রদের কাছ থেকেও টাকা পয়সা চাইতে শুরু করে। তবে এটা তো কিছুই না, দেখুন এরপরে কি হয়। ভিডিওটি এক্সপ্লেন করার মতো আর কিছুই নেই। আমি জানি আমার ভিউয়াররা যথেষ্ট বুদ্ধিমান, যেখানে সরকার এদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে, আর অন্যদিকে এরা মানুষের নজরে দিনকে দিন নিচে নেমে যাচ্ছে। তবে এ বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। 14 ফেব্রুয়ারি 2018 সাংহাই পুলিশ এই সিসিটিভি ফুটেজটি পাবলিশ করে, যেটি সত্যিকার অর্থে একটি অদ্ভুত ঘটনা ছিল। এখানে দুটি চোর একটি দোকান ভেঙে ছিনতাই করার উদ্দেশ্য আসে। তারপর প্রথম চোরটি একটি ইট দিয়ে গ্লাসে আঘাত করে। প্রথম চোরটি তো ঠিক মতোই আঘাত করতে পারে, কিন্তু তার পরের চোরটি যখনই আঘাত করতে যায় তখনই সামনে থাকা চোরটি দৌড়ে যাওয়ার সময় ওই ইটটি তার মাথায় লেগে যায়। আর যেটা হবার সেটাই হয়, ঠিকঠাক একেবারে মাথায় গিয়ে লাগে, আর সাথে সাথেই ড্রপ ডাউন হয়ে যায়। একেই হয়তো বলে যেমন কর্ম তেমন ফল। আর মাথায় ইট বাড়ি খাওয়ার পর সে সাথে সাথেই সেখানেই সেন্সলেস হয়ে যায়। এই ভিডিওটি 2017 সালে একটি স্ট্রিট সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। একজন বৃদ্ধ লোক তার নাতিকে নিয়ে হেঁটে যাচ্ছিল ফুটপাত দিয়ে। বাচ্চাটি স্কেটবোর্ড নিয়ে স্কেটিং করতে করতে তার দাদুর সাথে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটি পার্সের টুকরো তাদের মাথার উপরে পড়তে দেখা যায়। কিন্তু তাদের মাথার উপরে পাত্রটি পড়ার আগেই হঠাৎ করে কোনো একটি অলৌকিক শক্তি তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়, এবং সেটা এত দ্রুতই তাদেরকে সরিয়ে নিয়ে যায় যে তাদেরকে খালি চোখে দেখাই যায় না। 8 জুলাই 2020 সালে আলাস্কার একটি সিসিটিভি ফুটেজ ইন্টারনেটে ভাইরাল হয়। মূলত এখানে এক ডেলিভারি ম্যান এক বাসায় গিয়ে ডেলিভারি করে আসে, আর এখানকার সমস্ত ঘটনাই সেখানকার সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। আর পার্সেলটি রাখার পরপরই একটি মহিলা কার নিয়ে আসে আর পার্সেলটি চুরি করার চেষ্টা করে। তারপর যখনই এই মহিলাটি পার্সেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই মহিলাটি পা পিছলে নিচে পড়ে যায়, আর হয়তো মহিলাটি ভালোভাবেই ব্যথা পেয়েছিল। এরপর সে আর ওখান থেকে উঠে দাঁড়াতে পারছিল না, আর কিছুক্ষণের মধ্যেই তার পার্টনার চলে আসে এবং তাকে সেখান থেকে তাড়াহুড়ো করে নিয়ে চলে যায়। এই ভিডিওতে এক ব্যক্তি তার অফিস রুমে কাজ করছিল, কিন্তু তার কাজে কোথাও একটা গোলমাল হওয়ার কারণে সে খুব বেশি রেগে যায়, এবং এই পুরো ঘটনা বাইরে দাঁড়িয়ে কেউ একজন রেকর্ড করছিল। এবং এখানে দেখা যায় এই ব্যক্তি কোনো রকম হাত দিয়ে স্পর্শ ছাড়াই তার আশেপাশের জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করছে। এই ঘটনাটি 2016 সালে ঘটে, যেখানে এক ব্যক্তি ইলেকট্রনিক শোরুমে আসে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে অথবা দেখতে, এবং জিনিসপত্র দেখার এক পর্যায়ে সে 4টি টেলিভিশনের সামনে এসে দাঁড়ায়, এবং তারপর যা ঘটে তার জন্য এই ব্যক্তি মোটেও প্রস্তুত ছিল না। বন্ধুরা, এই ভিডিওটি ইউরোপের একটা মিউজিয়ামের, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা মূর্তির মাথা রাখা রয়েছে, এবং এটি একটি কাচের বাক্সে সম্পূর্ণরূপে তালাবদ্ধ এবং বন্ধ করে রাখা হয়েছে। বন্ধুরা, দেখতে দেখতেই সেই বাক্সের তালা আপনা আপনি খুলে যায়, যদিও সেই সময় বাক্সের কাছে কেউই ছিল না। এবং আশ্চর্যের বিষয় হলো, আপনি যদি মূর্তির কাছ থেকে খুব কাছ থেকে তাকান তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে হয়তো এই মূর্তিটির এক্সপ্রেশন মুহূর্তেই পরিবর্তন হচ্ছে এবং চোখ নড়ছে, যেটা সত্যি অসম্ভব বিষয়। সত্যি কি এই মূর্তির মধ্যে কোনো ভূতুরে আত্মা রয়েছে? আপনার কি মনে হয় তা কমেন্টসে জানাবেন। তো বন্ধুরা, আপনি যদি চ্যানেলের প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এই ধরনের ভিডিও আরো দেখতে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।